মুরগির সর্দি ও জ্বর সাধারণত শ্বসনতন্ত্রে সংক্রমণ, ঠান্ডা আবহাওয়া বা ভাইরাসজনিত রোগ যেমন ইনফেকশাস ব্রঙ্কাইটিস বা কোরাইজার এর কারণে হয়। এই সমস্যাগুলো আসলে আমরা বুঝবো না, মুরগির উৎপাদনশীলতা কমিয়ে দেয় এবং মৃত্যুর হার বাড়াতে পারে। নিচে 3টি অজানা কিন্তু কার্যকর প্রাকৃতিক যে কৌশল যা মুরগির সর্দি জ্বর নিয়ন্ত্রণ করতে ব্যাপক কার্যকর। এই পদ্ধতিগুলো গ্রামীণ পোলট্রি পালকদের মধ্যে কম পরিচিত হলেও বৈজ্ঞানিক ভিত্তি এবং ব্যবহারিক ফলাফলের উপর ভিত্তি করে কার্যকর। আপনি হয়তো মনে করবেন যে এগুলা আসলে কিছু কাজ করবে না, যদি আসলে অ্যাকচুয়ালি রানীক্ষেত কিংবা গাম্বুরা কিংবা কক্সিডিওসিস কিংবা আদার্স কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। নর্মালিভাবে যে সিজনাল যে ঠান্ডা এবং জ্বর, অল্প সর্দি টর্দি লাগার ক্ষেত্রে যদি তেমনটা হয় তাহলে এটা কিন্তু ব্যাপক কার্যকর, আপনি এটা কাজ করতে পারবেন। আসুন আমরা জানি যে মুরগিকে ঠান্ডা লাগার যে প্রসেস বা লক্ষণ আমরা এটা কিভাবে বুঝব যে মুরগিকে ঠান্ডা লেগেছে এবং এইটার জন্য আমার এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। প্রথমত যে মুরগির সর্দি ও জ্বরের যে লক্ষণগুলো থাকে, শ্বাসকষ্ট, মুরগি হাঁপাইতে থাকবে, নাক দিয়ে স্লেমা বা পানি বের হতে থাকবে এবং শ্বাস নেওয়ার সময় শব্দ হবে, ঘর শব্দ হবে। অনেকেই কিন্তু গুলিয়ে ফেলেন যে গরমের সময়তে মুরগি হা করে নিঃশ্বাস নেয়, হাঁপাতে থাকে। তো এই অবস্থা দেখলে অনেকেই ভাবে যে মুরগি প্রচণ্ড গরমের কারণে হাঁপাচ্ছে, তাকে ভিটামিন সি বা রেনামাইসিন, সিবারেনাসি দিলেই, খাওয়ালেই বা লেবুর রস খাওয়ালে, গুড় খাওয়ালেই হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু সেটা ভিন্ন বিষয় যদি রাত্রেবেলায়, দুপুরবেলাতে আপনার হাঁপাচ্ছে, হা করে আছে, কিন্তু রাত্রেবেলাতে যদি না করে, না হাঁপায় এবং না হা করে নিঃশ্বাস নেয়, তাহলে বুঝবেন যে এটা গরমের কারণে। আর যদি 24 ঘন্টায় যদি এই সমস্যাটা আপনি দেখেন তাহলে বুঝবেন যে এটা গুরুতর একটা সমস্যা। ঝিমানো মুরগি দুর্বল হয়ে যাওয়া, খাওয়া কমিয়ে দিবে এবং অলস হয়ে বসে থাকবে। আর ডিম উৎপাদনের ক্ষেত্রে, ডিম পাড়া মুরগির ক্ষেত্রে উৎপাদন একেবারে কমে যাবে বা ডিম পাড়া বন্ধই হয়ে যাবে। অন্যান্য ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আর কি লক্ষণ হতে পারে, তো এক্ষেত্রে চোখ ফোলা, পালক উস্কো শুষ্কো, যেরকম অনেকের চুল উস্কো শুষ্কো হয়ে থাকে এবং হালকা ডায়রিয়া হবে। যদি এই সমস্যাটা থাকে তাহলে কিন্তু এগুলা কাজ করবে। কিন্তু সর্বোপরি যদি আপনি দেখেন যে 1 দিন বা 2 দিনের মধ্যে কাজ করেনি বা 3 দিন সর্বোচ্চ দেখেন যদি কাজ না করে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ভেটেরিনারির ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে দেখিয়ে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। এটা হলো সর্বশেষ কথা। কিন্তু প্রাথমিকভাবে যদি সেটা অনেক কম হয় তাহলে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হতে পারে বা করলে আপনি মোটামুটিভাবে আরোগ্য পাবেন। যেরকম প্রথম উপাদান যদি আমি বলি অর্গ্যানিক, সেটা হচ্ছে আদা কালো মরিচ ধোঁয়া থেরাপি। এটা কি? আদা এবং কালো মরিচের ধোঁয়া মুরগির শ্বাসনতন্ত্র পরিষ্কার করে এবং সর্দি জনিত স্লেমা সেটা দূর করবে। এই পদ্ধতি গ্রামীণ পোলট্রি পালকদের কাছে অপেক্ষাকৃত অনেক অজানা, কিন্তু এটি অনেক বড় কার্যকর। কিভাবে প্রস্তুত করবেন? উপাদান: শুকনো আদা গুঁড়া করতে হবে 2 টেবিল চামচ। আপনি সুঁটও ব্যবহার করতে পারেন, যে সুঁটটা আগে বাচ্চা হলে নানি দাদিরা সুঁট দিয়ে ঝালরে দেখাতো, সেই সুঁটটা আপনি ব্যবহার করতে পারেন। কালো মরিচের গুঁড়া 1 চামচ, কয়লা এবং কাঠ কয়লা এটা নিতে পারেন। একটি পাত্রে ভালোভাবে জ্বলন্ত কয়লা রাখতে হবে, আদা গুঁড়া এবং কালো মরিচের গুঁড়া মাটির পাত্রে রাখবেন এবং ওই মাটির পাত্রে কয়লা, কাঠকয়লার যে লাল টকটকে যে লাভাটা থাকবে সেটার উপর আপনি ফেলে দেবেন, জাস্ট ধূপ ফেলার মতো করে। এবং এইটা মুরগির ঘরে কিন্তু ফেলতে হবে, ভালো করে ছিটিয়ে দিতে হবে, চারিদিকে শুকনা করে রাখতে হবে এমনভাবে যেন প্রচণ্ড ধোঁয়া হয়। এবং এটা দিনে 3 বার আপনি প্রয়োগ করবেন। ওই ধোঁয়াতে তারা ধোঁয়া নাক মুখ দিয়ে নিঃশ্বাস নেবে
এবং নিঃশ্বাস নিয়ে এসে কাছাকাছি শুরু করবে এবং এটা কিন্তু 2-3 মিনিট হয়তো থাকবে, তারপরে কিন্তু ভালো হয়ে যাবে। উপকারিতা যেটা হবে যে আদার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, যা শ্বাসনালীর যে প্রদাহ সেটা কমিয়ে আনবে। আর কালো মরিচের যেটা কাজ করবে সেটা স্লেমা দূর করবে, মানে যেটা পানি বা কফ যেটাকে বলি আমরা। এটি মুরগির শ্বাসকষ্ট এবং জ্বর দুটাতেই কিন্তু ব্যাপকভাবে কার্যকর। তবে এতে কিন্তু কিছু সতর্কতা রয়েছে। ঘরে পর্যাপ্ত বায়ু চলাচল কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। এমন নয় যে বদ্ধ ঘরে আপনি রাখলেন আবার দিলেন, সব সময় ধোঁয়াটা থাকবে, তাহলে বেশি কাজ করবে, এমনটি নয়। মানে প্রথমত ঘরটাকে বন্ধ রাখলেন বা আলো চলাচল কম থাকলো, আপনি দিয়ে দিলেন, তারা নিয়ে কাছাকাছি করতে লাগলো বা নিঃশ্বাস পুরাটা নিতে পারলো মুখ দিয়ে নাক দিয়ে। তারপরেই কিন্তু যদি দেখেন যে একটু সমস্যা বা কেমন মনে হচ্ছে বা আপনারও কেমন মনে হচ্ছে, তখন জানলা দরজা বা আলো বা ওই যে আপনি যে চট বা ছালা দিয়ে রাখেন সেটা নামিয়ে ফেলবেন, তাহলেই কিন্তু হয়ে গেল। এরপরে তুলসী এবং হলুদের গুঁড়া। তো এবার শুরু করি, আসলে তুলসীটা কীভাবে ব্যবহার করবেন। তুলসীতে যেহেতু আমরা জানি অ্যারিগিয়ানাতো অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ইমিউন বুস্টিং এর গুণ রয়েছে, যা শ্বসনতন্ত্রের সংক্রমণ কমাতে সহায়তা করে। আর এটা আপনি কীভাবে ব্যবহার করবেন, তাজা 10-15টা পাতা বা বেশি করে তাজা পাতা আপনি মুরগির ঘরে ফেলে দিতে পারেন, তারা হয়তো খেলো। আর যদি তাদের খাওয়ার ওই সামর্থ্য না থাকে তাহলে আপনি কী করবেন, মুরগির ঘরে আপনি তাকে পানি ফর্মে দিবেন। মানে তুলসী পাতাগুলোকে নিয়ে ভালো করে পেস্ট করে, মানে পানি করে, তার সাথে 1 টেবিল চামচ আপনি মধু মিশিয়ে আপনি কিন্তু সেটা খাওয়াতে পারেন। এতে কিন্তু ভালো কাজ দিবে। আর এর সাথে যেটা আমরা বলছিলাম যে আপনার আদাতে কিন্তু মানে প্রচুর উপকার তো রয়েছে, ওর সাথে আদা থাকবে। এবার আসি আমরা হলুদের গুঁড়ার ব্যবহারটা, যে হলুদের গুঁড়াটা আমরা কীভাবে ব্যবহার করব। আপনি জানেন যে হলুদে কার্কুমিন নামক একটি যৌথ যোগ রয়েছে, যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্টের গুণ ওর মধ্যে থাকে। এটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াবে এবং শ্বাসযন্ত্রের যেটা সংক্রমণ সেটার বিরুদ্ধে কিন্তু লড়াই করবে। হলুদের যে প্রাকৃতিক যে গুণাগুণ সেটা কিন্তু আমরা সবাই জানি, এবং এটা জ্বরের ক্ষেত্রেও মোটামুটি একটা কাজ করতে পারে। তো এটাকে কিভাবে খাওয়াবেন, প্রতি কেজি খাদ্যে 1 বা 2 চামচ হলুদের গুঁড়া আপনি মিশিয়ে দিতে পারেন। এগুলা সে খেলো। বিকল্প হিসাবে আপনি 1 চা চামচ হলুদের গুঁড়া পানিতে মিশিয়ে আপনি দিনে 2 বার বা 3 দিন বা 4 দিন আপনি খাওয়াতে পারেন। এতে কিন্তু আপনার অনেক কাজ দিবে। এবং আসি যে অতিরিক্ত হলুদ আবার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে, তাই পরিমাণ মতো যতটুকু দরকার আপনি সেই পরিমাণেই আপনি তাকে ব্যবহার করাবেন। এবার আসি মানে সর্বশেষ যেটাকে আমরা তৃতীয় প্রসেস বলছি। তৃতীয় প্রসেস হচ্ছে ভিক্স ভেপোরাব। যে ভিক্স ভেপোরাবটা আমরা আমাদের বাচ্চাদের ঠান্ডা লাগলে, কাশি হলে আমরা ব্যবহার করি। ভিক্স ভেপোরাব নাকে দিই, বুকে দিই। মানুষের ব্যবহারের যে ভিক্স ভেপোরাব, এইটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন মুরগির ক্ষেত্রে। এটা কিন্তু অনেক বড় কার্যকর। মুরগির ঠান্ডা যেটা নাক বন্ধ হয়ে যায় সেটা খুলবে, এবং তার যে খক করে কাশি কিংবা খুস্কো যে তার যে ফ্লেমা থাকে সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিবে। তো এটা আপনি কীভাবে ব্যবহার করবেন, এখন মানুষের মতো তো আর নয় যে মুখে বা নাকে বা কপালে বা থুতনিতে বা মাথার পিছনে ব্যবহার করব, তাই না? মুরগি তো, তাহলে এর জন্য ব্যবহার বিধি কিন্তু একেবারেই সহজ। আপনি মুরগির মুখে বা নাকের আশেপাশে আপনি লাগিয়ে দিলেন। তার সাথে সাথে আপনি মুরগির যে 2টা পাখা ডানা আছে, ডানার নিচে আপনি বেশি পরিমাণে, পাখাতে এবং ডানাতে বেশি পরিমাণে কিন্তু 2 দিকেই আপনি ভালোভাবে লাগিয়ে দিবেন। আপনাকে মানে দেখতে হবে যে মুরগি যখন আপনার বসে থাকে তখন কিন্তু মুখ কিন্তু তার ডানার নিচে ঘুচিয়ে মানে ঢুকিয়ে বসে থাকে।
ডানা দিয়ে তার মুখ ঢেকে থাকে। কাজে ডানার আশেপাশে তার মুখ নিয়ে যাবে, থাকবে। যখন নিঃশ্বাস নেবে তখন তো তার নিঃশ্বাসে ওই মানে গন্ধটা যেতে হবে, তাই না? তো এই 3টা ঘরোয়া উপায়, এটা যদি আপনি করেন বা এভাবে ইমপ্লিমেন্ট করেন, তাহলে আমার মনে হয় যে 100 সমস্যার সমাধান হবে। মানে মূলত এই সমস্যাগুলোর কারণে সে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাই না? তার মধ্যে যদি এই প্রবলেমগুলো না থাকে, তাহলে সে অন্ততপক্ষে খাবারটা চালিয়ে যাবে, খাবার খেতে থাকবে, পানি খেতে থাকবে। তাহলে খাবার এবং পানি যদি খেতে থাকে তাহলে কিন্তু কাজ করবে এবং তার লাস্টিংটা ভালো হবে। আর সবচাইতে বড় বিষয় হলো যে শুরুতে আপনি যদি ব্যবস্থাটা না নেন, তাহলে এটা পরবর্তীতে রানীক্ষেত বা অন্যান্য সমস্যাতে রূপান্তর হবে। আর শুরুতে যদি এটা হয়, আর তার সমস্যার পরেও যদি সে খাবার দাবার ঠিক খেতে থাকে, পানি ঠিক মতো খেতে থাকে, তার যদি ব্যাপক সমস্যাও হয়, তবুও কিন্তু আপনি ভেটেরিনারি বা ভালো কোনো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ বা ওষুধ দিয়ে আপনি সাপ্লিমেন্টের মাধ্যমেও কিন্তু আপনি তাকে ভালো করতে পারবেন। সর্বোপরি আপনার লাভ। তো আশা করি আমার এই মানে ক্ষুদ্র যে প্রয়াস, এটা আপনাদের অনেক কাজে দিবে। তবে মুরগির সর্দি ও জ্বর নিয়ন্ত্রণে যে তুলসী পাতা কিংবা আদা, কালো মরিচের যে ধোঁয়া, এটা কিন্তু ব্যাপক কিন্তু কার্যকর। এটা গ্রামেগঞ্জে করে মানুষেরা, শহরে এটা কম করে। আবার শহরে যারা জানে তারাও করে। তবে আপনাকে নিয়মিত কিন্তু প্রতিষেধক টিকা কিন্তু ব্যবহার করতে হবে। আর পরিবেশ, আশেপাশের পরিবেশ বা মুরগির ঘরের যে পরিবেশ, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রতি 4 টাইম কিন্তু আপনাকে ফ্রেশ পানি ব্যবহার করতে হবে, পানি দিতেই হবে পরিষ্কার পরিচ্ছন্ন। তো ভালো রাখেন আপনাদের মুরগিগুলোকে। আমি যে পরামর্শগুলো দিচ্ছি এটা অথেন্টিক এবং এটা খুবই কার্যকর।